শোনো, এত ভাবার কিছু নেই। এটা তোমার লাস্ট চান্স। এটা তোমার লাইফের শেষ সুযোগ। তাই যা করার এখনই করতে হবে। পরে কিছু করার সুযোগ পাবে কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। এরপর যদি তোমার কোনো সুযোগ থেকেও থাকে, তবুও এটাকে তোমার লাস্ট চান্সে কনভার্ট করো। এবার তোমার তাদের দেখিয়ে দেবার পালা, যারা ভাবে তোমার দ্বারা আর কিছু হবে না। যারা তোমাকে নিয়ে যা ভাবে ভাবতে দাও। তুমি কিছু করে দেখাতে পারলে তাদের মুখ আপনা আপ বন্ধ হয়ে যাবে। কাউকে বেশি সুযোগ দেওয়াটা বোকামোর কাজ। তাই তুমিও বেশি তাদের সুযোগ দিও না। এতটা বেশি সুযোগ দিও না যাতে ওরা তোমাকে দুর্বল করে ফেলে। আরে তুমি চাইলেই সব কিছু হতে পারো। তুমি চাইলেই তোমার ইচ্ছাগুলোকে বাস্তবে তুমি রূপ দিতে পারবে, যদি নিজের রাস্তাটা নিজেই খুঁজে বার করতে পারো। আর হাজার কঠিন পরিস্থিতির মাঝেও সেই রাস্তা দিয়ে হাঁটতে পারো। সবার গল্পে তুমি কখনোই পারফেক্ট হতে পারবে না। কোনো না কোনো খারাপ থেকেই যাবে। কারো কিছু আসে যায় না। তুমি কোন পরিস্থিতির মাঝে বেঁচে আছো, কিভাবে তোমার দিন কাটছে, সবাই তোমার সাফল্যের গল্পটাই পড়তে চাইবে। তোমার ব্যর্থতার গল্পটা কেউ পড়বে না। তোমার ভালো সময় সবাই সঙ্গ দেবে, খারাপ সময়ে কেউ চেয়েও দেখবে না। বড়জোর তোমাকে সান্ত্বনা দেবে। তাই তোমার পরিস্থিতি তোমাকেই বদলাতে হবে। তোমার স্বপ্ন তোমাকে পূরণ করতে হবে। তোমার সাফল্যের রাস্তাটা তোমাকেই খুঁজে বের করতে হবে। সাফল্যের রাস্তাটা কম্পিটিশন যত বাড়তে থাকবে, নিজের পরিশ্রমকে তত বেশি বাড়তে দাও। কম্পিটিশন বেড়ে গেছে বলে ভয়ে পিছিয়ে পড়লে চলবে না। কোনো অজুহাত দেখিয়ে ফিরে আসার রাস্তা তোমার কাছে নেই, বিকজ এটাই তোমার শেষ চান্স। এরপর তুমি সুযোগ পাবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। যা করার তোমায় এখনই করতে হবে। যতদিন না পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারছো, দিন রাত এক করে দাও। আর কোনো কিছুর কথা না ভেবে শুধু পরিশ্রম করে যাও। ভুলে যাও সমস্ত কিছু। সবকিছু ভুলে গিয়ে শুধু একটা জিনিসের ওপর ফোকাস করো। সেটা হলো তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন, তোমার ইচ্ছা। ততক্ষণ পর্যন্ত হাল ছেড়ো না, যতক্ষণ না পর্যন্ত তুমি এর শেষ দেখতে পাচ্ছ। হয় তুমি জিতবে, আর না হয় তুমি হারবে। তোমার পরিশ্রম বলে দেবে তুমি জিতবে কিনা। যতটা জোর তোমার শরীরের মধ্যে আছে, সব জোর লাগিয়ে দাও। যতটা জোর তুমি আজ লাগাবে, ততটাই ফল তুমি আগামী কাল পাবে। এখন যদি না পারো, আর কখনোই পারবে না। তাই যা করার এখনই করো। পরে কি হবে সেটা পরে দেখা যাবে। জীবনের সবচেয়ে বড় ধোঁকা কি জানো? মানুষ তাদের প্রয়োজন মতো আমাদের ব্যবহার করে যায়, আর আমরা তাদেরকেই বেশি প্রিয়জন ভাবি। না, এমনটা নয় যে প্রিয় মানুষ হয় না। প্রিয় মানুষ হয়, কিন্তু প্রয়োজনে প্রিয় মানুষ কেমন ভাবে হতে পারে তা আমার জানা নেই। তবে সত্য তো এটাই, এই মানুষগুলো কখনোই আপন হয় না। তাই এই মানুষগুলো থেকে একটু নিজেকে বাঁচিয়ে রাখো। নিজেকে ধরা দিও না এদের কাছে, নয় তোমাকেও এরা প্রয়োজনে ব্যবহার করতে শুরু করবে। তুমি কারো কাছে ততক্ষণ পর্যন্ত ভালো যতক্ষণ পর্যন্ত সে তোমাকে ব্যবহার করতে পারবে। প্রয়োজন মিটে গেলে সবাই দূরত্ব বাড়িয়ে দেয়। আর এটাই সত্য, এটাই বাস্তবতা।